আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শুরু করছি। তো গত ক্লাসে আমি জটিল সংখ্যার উপরে আলোচনা করেছিলাম, আজকেও তার ধারাবাহিকতায় সামনের দিকে অগ্রসর হব। আমরা বলেছিলাম যে কাল্পনিক সংখ্যার প্রতীক হচ্ছে i ইকুয়াল টু স্কয়ার রুট অফ -1। তো সেখানে বলেছিলাম যেহেতু ঋণাত্মক সংখ্যার বাস্তবে কোনো বর্গমূল নেই, তারপরেও ঋণাত্মক সংখ্যার বাস্তবে বর্গমূল নির্ণয় করার জন্যই আমরা একটা কাল্পনিক সংখ্যা i ব্যবহার করে থাকি, যে i ইকুয়াল টু -1। এখানে যদি i ইকুয়াল টু -1 হয় তাহলে তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো যে i স্কয়ার ইকুয়াল টু কত হবে? -1। আমি আবার বলছি, i স্কয়ার ইকুয়াল টু হবে -1। জটিল সংজ্ঞা আমি গত ক্লাসে দিয়েছিলাম, আজকেও পুনরাবৃত্তি করছি যে a ও b বাস্তব সংখ্যা এবং i কাল্পনিক সংখ্যা হলে a প্লাস ib কে জটিল সংখ্যা বলে। তো এর আলোকে আমি একটু সামনের দিকে অগ্রসর হতে চাই, এবং সেটি হলো যে a প্লাস ib ইকুয়াল টু c প্লাস id হলে a ইকুয়াল টু c এবং b ইকুয়াল টু d হয়। অর্থাৎ এই বাস্তব অংশ a ইকুয়াল টু কি হবে? এটির বাস্তব অংশ c হবে। আর অবাস্তব অংশ অর্থাৎ i এর সহগ b ইকুয়াল টু কি হবে? ডান পক্ষে i এর সহগ d আছে, তাই এজন্য b ইকুয়াল টু d হবে। এটি কিভাবে হয় সেটি তোমাদেরকে একটু প্রমাণ করে দেখাতে চাচ্ছি। প্রমাণ: a প্লাস ib ইকুয়াল টু c প্লাস id। এখন আমরা যদি এই বাস্তব অংশ এক পাশে আর কাল্পনিক অংশ এক পাশে নেই, তাহলে কি হবে? a মাইনাস c ইকুয়াল টু id মাইনাস ib। এখন ডান পক্ষ থেকে আমরা i কমন নিলাম, কমন নিলে কি হলো? i ইন্টু d মাইনাস b। এখন উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে a মাইনাস c হোল স্কয়ার ইকুয়াল টু এই i স্কয়ার ইন্টু d মাইনাস b হোল স্কয়ার। তো আমরা জানি যে i স্কয়ারের মান -1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a মাইনাস c হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস d মাইনাস b হোল স্কয়ার। এখন এই ডান পক্ষকে আমরা বাম পক্ষে নিয়ে আসি, তাহলে কি হলো? a মাইনাস c হোল স্কয়ার প্লাস d মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো যে a মাইনাস c একটা বাস্তব সংখ্যা, তাকে বর্গ করলে কি হবে? ধনাত্মক সংখ্যা হবে। আবার d মাইনাস b একটা বাস্তব সংখ্যা, তাকে বর্গ করলেও কি হবে? ধনাত্মক সংখ্যা হবে। আর দুটা ধনাত্মক সংখ্যার যোগফল কখনো 0 হয় না। হ্যাঁ, তখনই 0 হবে যদি দুটি পৃথক পৃথক ভাবে 0 হয়, অর্থাৎ a মাইনাস c ইকুয়াল টু 0 হবে এবং d মাইনাস b ইকুয়াল টু 0 হবে। এই জন্য আমরা এখান থেকে লিখতে পারি যে a মাইনাস c ইকুয়াল টু 0 এবং d মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই a ইকুয়াল টু c এবং b ইকুয়াল টু d প্রমাণিত। তো এই ধারণার আলোকেই আমি আজকে তোমাদের কয়েকটি অঙ্ক করে দেব। প্রথম অঙ্কটি হলো 7 মাইনাস 30 রুট ওভার -2 এর বর্গমূল নির্ণয় করো। অঙ্কটি মার্কেটিং বিভাগে 19, ব্যবস্থাপনা বিভাগে 16 এবং 2013 সালে এসেছিল। তো সমাধান: 7 মাইনাস 30 রুট ওভার -2, এটিকে আমরা লিখতে পারি 7 মাইনাস 30, এই -2 কে লিখতে পারি -1 ইন্টু 2। আবার দুটো সংখ্যার গুণনফলের যদি বর্গমূল আকারে থাকে তাহলে পৃথক পৃথক ভাবে তাকে রুট দেওয়া যায়। এই জন্য আমরা লিখি 7 মাইনাস 30 রুট -1 ইন্টু রুট 2। এখন রুট -1 সমান i, এই জন্য আমরা লিখলাম এটি ইকুয়াল টু 7 মাইনাস i 30 রুট 2। এখন এটির বর্গমূল নির্ণয় করতে হবে। এটির বর্গমূল নির্ণয় করার জন্য আমরা মনে করলাম যে root over 7 minus I 30 root 2 equal to x plus iy, অর্থাৎ এটির বর্গমূল হবে x plus iy, অর্থাৎ x এর মান এবং y এর মান বের করে এখানে বসাতে পারলেই আমাদের কি হবে? বর্গমূল নির্ণয় হয়ে যাবে। তো আমরা এটির উভয় পক্ষকে বর্গ করি, এটিকে হোল স্কয়ার করলাম, এটিকে হোল স্কয়ার করলাম। তো বাম পক্ষে দেখো এই যে রুট আছে আর স্কয়ার আছে, এই জন্য এই রুট আর স্কয়ার বাদ যাবে, থাকবে কি 7 minus i 30 root 2।
আর ডান পক্ষে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র করি, কি হবে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু iy প্লাস i স্কয়ার স্কয়ার। এবারে ডান পক্ষে দেখো, বাম পক্ষে যা আছে তাই, ডান পক্ষে x স্কয়ার প্লাস 2x iy প্লাস i স্কয়ারের মান হচ্ছে -1, এজন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেল। এখন এই ডান পক্ষকে আরেকটু সাজিয়ে লিখি, এটি একটি বাস্তব অংশ, এটি একটি বাস্তব, অর্থাৎ দুটো বাস্তব অংশ মিলে একটি বাস্তব অংশ হবে। সেটিকে আমরা লিখি এইভাবে যে 7 মাইনাস i 30√2 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস এই আইটার সামনে নিয়ে লিখলাম i 2xy। তাহলে আমরা যে একটু আগে যে ধারণাটা পেলাম সেই অনুযায়ী লিখতে পারি যে this x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 7 এবং এই 2xy ইকুয়াল টু হবে কত -30√2। তাই লিখলাম যে 2xy ইকুয়াল টু -30√2। এখন আমরা x এবং y এর মান নির্ণয় করার জন্য একটা কৌশল অবলম্বন করব। সেই কৌশলটা কি, আমরা লিখি যে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তাহলে অনুসিদ্ধান্তের সূত্র অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার। এটির পরিবর্তে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস এই 4x স্কয়ার y স্কয়ারকে আমরা লিখতে পারি 2xy হোল স্কয়ার। এখন এটির মান বসাই কত 7 আর এটির মান বসাবো কত -30√2। তাই বসালাম, বসিয়ে এখন 7 কে স্কয়ার করলে হয় 49 আর -30√2 কে স্কয়ার করলে হয় 30 কে স্কয়ার করলে 900 আর এটি হয়ে যায় কত 2 আর 9 দুগুণে 1800। যেহেতু স্কয়ার করলে প্লাস হয়ে যায়, এজন্য আমরা লিখলাম 1800। এই দুটো যোগ করলে হয় 1849। এখন যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 1849, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত হবে, এটির বর্গমূল হচ্ছে 43। এখানে উল্লেখ্য যে এখানে বর্গমূল করলে তো আমরা সাধারণত প্লাস মাইনাস চিহ্ন নেই, কিন্তু এখানে প্লাস মাইনাস কেন নেওয়া হলো না, লক্ষ্য করো x একটা বাস্তব সংখ্যা, তাকে বর্গ করলে একটা ধনাত্মক সংখ্যা হবে, y একটা বাস্তব সংখ্যা, সেটা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক বর্গ করলে ধনাত্মক হবে, আর দুটো ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি অলওয়েজ ধনাত্মক, এজন্য আমরা এখানে মাইনাস চিহ্ন না নিয়ে শুধুমাত্র 43 লিখেছি। এখন আমরা কিভাবে x এবং y এর মান বের করতে পারি, তো আমরা যদি 1 এর সাথে 3 যোগ করি তাহলে y চলে যাবে, এজন্য আমরা প্রথমত লিখলাম কি, আমরা লিখলাম যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কত, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 7 এক নাম্বার, আর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু ছিল 43, এটা হলো 2 নাম্বার। এখন এই দুটো যোগ করি, যোগ করলে কি হয়, এই y স্কয়ার ক্যান্সেল, থাকলো কি 2x স্কয়ার ইকুয়াল টু 43 প্লাস 7 ইকুয়াল টু 50। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 25, আর বর্গমূল করলে হয় x ইকুয়াল টু প্লাস মাইনাস 5। এখন x এর মান পেলাম, y এর মান বের করব। এখন যদি আমরা এই 3 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করি, 3 নং থেকে 1 নং বিয়োগ করলে তখন কি হবে, বিয়োগ করলে এই x স্কয়ার কাটা যাবে আর এটা প্লাস হয়ে যাবে, কাজে কত হবে 2y স্কয়ার। তো বিয়োগ করি, বিয়োগ করলে 2y স্কয়ার ইকুয়াল টু 43 থেকে 7 মাইনাস করলে হয় 36, y পক্ষকে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে হয় y স্কয়ার ইকুয়াল টু 18, 18 কে লেখা যায় 9 ইনটু 2, কারণ এটিকে পূর্ণবর্গ হিসাবে লিখলাম। তাহলে y ইকুয়াল টু কত হবে, 9 এর বর্গমূল হচ্ছে 3 আর 2 এর বর্গমূল 2, এজন্য y ইকুয়াল টু প্লাস মাইনাস 3√2। এখন লক্ষ্য করো যে এই যে 1 নম্বর সমীকরণে, সরি 2 নং সমীকরণে কি ছিল, x এবং y এর গুণনফল ছিল, x এবং y এর গুণনফল ছিল মাইনাস চিহ্ন বিশিষ্ট, এবং x এবং y এর গুণনফল মাইনাস কখন হবে, আমরা জানি দুটো পজিটিভ সংখ্যা গুণন করলে পজিটিভ হয়, দুটো নেগেটিভ সংখ্যা গুণন করলে নেগেটিভ পজিটিভ হয়, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এখানে x এবং y গুণন করলে মাইনাস হলো, কাজেই x এবং y পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হবে। এই জন্য আমরা লিখব যে নির্ণয় বর্গমূল আমাদের কি ছিল, এই যে x প্লাস iy ছিল,
এখানে x এর মান আর y এর মান বসাবো। তো প্লাস চিহ্ন দিয়ে আমরা প্লাস মাইনাস লিখে আমরা লিখলাম x এর মান 5 মাইনাস y এর মান কত, y এর মান হচ্ছে 3√2 এবং i ছিল i লেখা হলো। তো আর এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আরেকটি অঙ্ক লক্ষ্য করো, বর্গমূল নির্ণয় করো কার 2 প্লাস i স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস 4। এই অঙ্কটি হিসাব বিজ্ঞান বিভাগে 2017 সালে পরীক্ষায় এসেছিল। একই ধরনের অঙ্ক আমরা মোটামুটি একই কায়দায় করব। তো লেখি সমাধান। মনে করি রুট ওভার 2 প্লাস i স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস 4, অর্থাৎ এটির বর্গমূল, এটার উপরে একটা রুট দিলে তার বর্গমূল বোঝায়, আর এটি সমান ধরা হলো x প্লাস iy। এখন উভয় পক্ষকে বর্গ করি। বর্গ করার পর বাম পক্ষ থেকে এই রুট উঠে গেল, স্কয়ার বাদ গেল, আর ডান পক্ষে x স্কয়ার প্লাস 2x ইন্টু iy প্লাস i স্কয়ার y স্কয়ার। তো বাম পক্ষে যা ছিল তাই, ডান পক্ষে এই i স্কয়ারের পরিবর্তে মাইনাস y স্কয়ার লিখলাম। তারপর একটু সাজিয়ে লিখবো আগের অঙ্কের মতোই, 2 plus I square root of a square minus 4 equal to x square minus y square, এটি হয়ে গেল একটি বাস্তব অংশ, প্লাস I into 2xy। দেন আমরা লিখতে পারি x square minus y square equal to কত, 2, অর্থাৎ এই বাস্তব অংশ সমান বাস্তব অংশ, এটি এক নাম্বার। এবং অবাস্তব অংশ ডান পাশে কি আছে, 2xy equal to বাম পাশে আছে কত, square root of a square minus 4। আমরা লিখে ফেললাম। এখন xy এর মান বের করার জন্য আমরা পূর্বের অঙ্কের মতোই লিখি যে আমরা পাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কি আসে আমাদের, x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ ওই যে সূত্র a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, সেই অনুসিদ্ধান্তের সূত্র অনুযায়ী আমরা এটি লিখে ফেললাম। এখন এটা ইকুয়াল টু কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস এই 4x স্কয়ার y স্কয়ারে লিখতে পারি 2xy হোল স্কয়ার। এখন মান বসাও, x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান কত, 2, তাহলে 2 স্কয়ার প্লাস 2xy এর মান কত, রুট ওভার a স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার। ইকুয়াল টু লিখতে পারি 2 কে বর্গ করলে হয় 4, আর এটিকে বর্গ করলে এই রুটটা চলে যায়, থাকে কি a স্কয়ার মাইনাস 4। তো এই 4 আর 4 কাটা, থাকলো কত, a স্কয়ার। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a, অর্থাৎ এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত, a। ব্যাখ্যা আমি আগের অঙ্কে দিয়েছি। তো এটিকে আমরা রাখলাম 3 নাম্বার। এখন একই কায়দায় অঙ্ক করার জন্য আমরা আবার লিখি যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 2 এক নাম্বার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a, এটি হলো 2 নাম্বার। এখন 1 আর 3 যোগ করি, এখানে এই 2 না হয়ে এটি 3 হবে। তো 1 আর 3 যোগ করলে কি আসে, x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার, y স্কয়ার ক্যান্সেল, তাহলে কি হলো a প্লাস 2। তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে x স্কয়ার ইকুয়াল টু হাফ ইনটু a প্লাস 2। সুতরাং x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 ইনটু রুট ওভার a প্লাস 2। আবার এই 3 নং থেকে যদি 1 নং বিয়োগ করি তখন কি হবে, এটার থেকে এটা বিয়োগ করলে x স্কয়ার ক্যান্সেল,
ওয়াই স্কোয়ার থেকে মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ করলে এটা প্লাস হয়ে যায়, থাকে কি 2y স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস 2। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, হাফ ইন্টু a মাইনাস 2। তাহলে সুতরাং y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 ইন্টু রুট ওভার a মাইনাস 2। এখন x এর মান পেলাম, y এর মান পেলাম, আর আমাদের কি ছিল, x এবং y দুটোর গুণফল ধনাত্মক ছিল, এই জন্য অন্যদিকে চিন্তা ভাবনা না করে আমরা লিখি কি, নির্ণয় বর্গমূল, এই দুটোর আগে কি আছে, প্লাস মাইনাস আছে, এখানেও কত 1/√2 আছে, এখানেও 1/√2 আছে, এই জন্য লিখলাম 1/√2 ইন্টু x এর মান কত, x এর মান হচ্ছে, x এর মান 1/√2, তার সাথে কত ছিল, রুট ওভার a প্লাস 2 লিখলাম, প্লাস i ইন্টু এখানে 1/√2 তো সামনে লিখেছি, এখন থাকলো কত, রুট ওভার a মাইনাস 2। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের বর্গমূল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরেকটি অঙ্ক দেখো, 6 প্লাস 8 রুট ওভার মাইনাস 1 এর বর্গমূল নির্ণয় করো। অঙ্কটি হিসাব বিজ্ঞান বিভাগে 2019 সালে, মার্কেটিং বিভাগে 2016 সালে পরীক্ষায় এসেছিল। তো আমি এটিকে শর্টকাট পদ্ধতিতে করেছি। তোমরা যদি এটাকে তুমি পূর্বের অঙ্কের মতো করে করো তাহলেও হবে। তো শর্টকাট পদ্ধতিতে দেখো, এটি সমান কি লিখেছি আমি, 6 প্লাস 8 রুট মাইনাস 1, এই রুট মাইনাস 1 এর পরিবর্তে লিখলাম i, অর্থাৎ 6 প্লাস 8। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখান থেকে 3 প্লাস 4i। তো এটাকে লিখলাম যে 3 পরিবর্তে লিখলাম 4 প্লাস 4i মাইনাস 1, কারণ এই 1 যদি 4 থেকে বাদ দেই তাহলে থাকে কত, 3। এখন 4 কে লিখলাম 2 স্কয়ার, প্লাস আমরা এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাটে সাজাতে চাচ্ছি। এই জন্য 4 এর পরিবর্তে লেখা হলো 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু i, তাহলে কত হলো 4i। আর এই মাইনাস 1 কে লিখি কত, প্লাস i স্কয়ার, যেহেতু i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1 হয়ে যাবে কত, i স্কয়ার। এখন দেখো তাহলে কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ 2 প্লাস i হোল স্কয়ার। সুতরাং আমাদের কি হচ্ছে, এটার বর্গমূল চিহ্ন দিলাম, রুট ওভার 6 প্লাস i রুট মাইনাস 1 ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 2 এর বর্গমূল হচ্ছে রুট 2, আর এইটার স্কয়ারটা চলে গেল, থাকলো কত, 2 প্লাস i ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 2 প্লাস এই i এর মান কত, স্কয়ার রুট অফ মাইনাস 1। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো সবাই সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি।